কম্পিউটার সোর্স লিমিটেড বিপিএল সংবাদ। ক্রিকেট বিপিএল থেকে শিক্ষা নিয়ে ক্রিকেটাররা যদি টেস্ট এবং ওয়ানডের জন্য তৈরি হতে পারে তাহলেই বাংলাদেশের সার্থক হবে $1 মিলিয়ন এই টি-20 টুর্নামেন্ট আয়োজনের। এমন কথাই বলে গেলেন বিপিএলে খেলা হার্শেল গিবস এবং শিবনারায়ণ চন্দ্রপাল। মানিক মাহমুদের রিপোর্ট। বিপিএলের বিতর্কিত কর্মকাণ্ডে জলঘোলা কম হয়নি। এ সকল বিতর্কের কারণে বিপিএল এদেশের ক্রিকেটে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ক্রিকেটার হার্শেল গিবস। বিপিএল এদেশের ক্রিকেটে ইতিবাচক ভূমিকা রাখবে এই প্রত্যাশা করলেও বলেছেন স্পট ফিক্সিং, বায়োলজির অনিয়ম ও আয়োজনের অব্যবস্থাপনা এই টুর্নামেন্টের সফলতাকে কলুষিত করেছে। এখানে এমন অনেক কিছু হয়েছে যা ক্রিকেটের জন্য ভালো নয়। কেউই ক্রিকেটে এসব কর্মকাণ্ড আশা করে না। আশা করছি ভবিষ্যতে এই বিষয়গুলোর দিকে বিশেষ নজর দেওয়া হবে, সঠিক প্রস্তুতি নিয়ে এ ধরনের আসর আয়োজন করা হবে। গিবস বলেছেন, টি-20তে কখনো ক্রিকেটারের মান যাচাই করা যায় না। টি-20-র অভিজ্ঞতা কাজে লাগিয়ে যদি টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের ক্রিকেটাররা ভালো নৈপুণ্য দেখাতে পারে তাহলেই সার্থক হবে বিপিএল। এদেশে যথেষ্ট প্রতিভা আছে, তবে টি-20-র দক্ষতায় টেস্টে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। সেটা না করতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করা যাবে না। এই টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করে টেস্টে এবং ওয়ানডেতে সুফল পেলেই ভালো মানের ক্রিকেটার তৈরি হবে। বিপিএলকে অভিজ্ঞ ক্রিকেটারদের সংস্পর্শে থেকে উদীয়মান ক্রিকেটারদের অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম মনে করছেন ক্যারিবীয় ক্রিকেটার শিবনারায়ণ চন্দ্রপাল। প্রথম আসরে কিছু ভুল ত্রুটি হয়েছে স্বীকার করে ভবিষ্যতের জন্য বিসিবিকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে খেলার শিক্ষা পেয়েছে তরুণ ক্রিকেটাররা। এটা কাজে লাগাতে পারলে তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো হবে। তবে এত অল্প সময়ে এ ধরনের আয়োজনে ভুল ত্রুটি থাকবে। এর নেতিবাচক প্রভাব যত দ্রুত কাটিয়ে উঠতে পারবে ততই এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট। গিবস ও চন্দ্রপালের মতো অনেক বিশ্বমানের ক্রিকেটারের চোখে বিপিএল এর কালো অধ্যায় পরিষ্কার হয়ে গেছে। এতে এই আয়োজন কি বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে, না এর পিছনে অন্য কোনো স্বার্থ জড়িয়ে আছে, সে প্রশ্নটি এখন বড় হয়ে উঠেছে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।